হ্যালো বন্ধুরা, টেলস অফ হান্টিং গডের নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগতম। যারা আগের পর্বগুলো দেখোনি তারা চাইলে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তার আগে না হয় এটাই দেখে নাও। চলো দেরি না করে আজকের এই ব্রেকডাউন ভিডিও শুরু করি। তো হোমিজ, যেমনটা আমরা আগের পর্বে দেখছিলাম যে ভিলেজ চিফ কিনমোকে হিউম্যান এম্পায়ার সিল দিয়ে দেয়। কিনমো তো হিউম্যান এম্পায়ার হতে চায় না, যে কারণে কিনমো বাহানা দিতে থাকে, কিন্তু ভিলেজ চিফ তো তার একটা কথাও শোনে না। তারপরে এপিসোডের শুরুতে ভিলেজ চিফ কিনমোকে বলতে থাকছেন, যখনই তুমি পাওয়ারফুল হবে মনে রাখবে তুমি ডেমনদেরকে মেরে ফেলবে এবং গস্টদেরকে সেলে করবে, হেভেন্সকে চিরে দিবে। এইসব বলে সে যখনই আকাশের দিকে তাকাচ্ছিল কিনমো তখনই কিনমো সেখান থেকে পালাতে শুরু করে। ভিলেজ চিফ তো তার ডিভাইন হ্যান্ড ইউজ করে কিনমোকে তার কাছে ধরে নিয়ে আসে। তুমি এত বড় বেয়াদব কখন হয়ে গেছো? আমি এখনই তো তোমাকে হিউম্যান এম্পায়ার বানিয়ে দিয়েছি, আর তুমি কিনা এখান থেকে পালিয়ে যাচ্ছ। ঈশার সময় কিনবো মনে মনে বলতে থাকছেন, তো এটা বিনা পয়সার কাজ, তারপরে ডেমন এবং গডদেরকে মারতে হবে। ভিলেজ চিফ তাকে ধমক দিয়ে বলতে থাকছেন, তুমি হিউম্যান এম্পায়ার, এইসব ভয়ের কাজ করে তুমি নিজেকে লজ্জা দিচ্ছ। ভিলেজ চিফ তাকে বলতে থাকছেন, আমাদের হিউম্যান এম্পায়ারের জন্য একটা হল বানানো হয়েছে, সেখানে 5 হিউম্যান এম্পায়ারের সাথে সাথে তুমি তাদের গ্রেট অ্যাচিভমেন্টও দেখতে পাবে। কিনমো আরেকবারও সেখান থেকে পালাতে থাকে। ভিলেজ চিফ আবারও তার ডিভাইন হ্যান্ড দিয়ে কিনমোকে ধরে নিয়ে আসে। ভিলেজ চিফ তাকে বলে যে আমি আমার শর্ট টেকনিক তোমাকে পাস ডাউন করবো, কিন্তু যখনই তুমি আমার টেকনিক ব্যবহার করবে তখনই ডেমন্স এবং গড তোমাকে মারার চেষ্টা করবে। 100% সম্ভাবনা আছে তোমাকে মেরে দিবে। এটা শুনে তো কিনমো ভয়তে আবারও পালাতে শুরু করে। ভিলেজ চিফ তাকে বলে থাকছেন, পালিয়ে কোনো লাভ হবে না, কারণ তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তখন ভিলেজ চিফের ডিভাইন হ্যান্ড কিনমোকে উল্টো করে ঝুলিয়ে রাখে। ততক্ষণে সেখান দিয়ে গ্রানিশি এবং গ্রান্ডপা ভিলাইন আসছিল। গ্রানিশি বলে থাকছেন, ফাইনালি এই বুড়ো তার লেগেসি পাস ডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। আমার কিনমো এবার হিউম্যান এম্পায়ার হবে, কিন্তু তার এম্পায়ার তো জোরে জোরে বলতে থাকছেন, প্লিজ গ্রানিশি আমাকে এসে এখান থেকে বাঁচিয়ে নেন। চোখ দিয়ে পানি পড়ছিল। এটা দেখে গ্রানিশি বলতে থাকছেন, দেখো তো আমাদের কিনমো কত খুশি, এই খুশিতে তো তার চোখ দিয়ে পানি পড়ছে। গ্রান্ডপা ভিলাইন বলতে থাকছেন, কিনমোর কথা শুনে বোঝা যাচ্ছে সে তো খুশি না, সে তো আমাদের কাছে সাহায্য চাচ্ছে। এটা শুনে গ্রানিশি বলতে থাকছে, আচ্ছা এমনটা না, আমাদের ভিলেজ চিফ এই দুনিয়ার সব থেকে সোর আর্টে একজন সেন্ট, তার কাছ থেকে আর্ট শেখার জন্য কিনমো পাগল হয়ে গেছে। একজন মা যেমন তার সন্তানের ভালো চায়, গ্রানিশি কিনমোর ভালোর জন্য এইসব কথা বলছে। এখানে আমরা দেখতে পাই গ্রানিশি কষ্ট পাচ্ছে, কেনার যেমন আনস্টেবল হয়ে গেছে। অন্যদিকে ভিলেজ চিফ কিনমোকে ছেড়ে দেয়, কিন্তু কিনমো এখানে খুশি না। ভিলেজ চিফ কিনমোকে বলতে থাকছেন, আমার প্রথম সোর্ড মুভ সোর্ড পেয়ার্সিং মাউন্টেন দ্য রিভার, এটা তুমি ছোট থাকতে মাস্টার করে ফেলেছো। তোমার পাওয়ার কেন না একটু টেস্ট করা যাক। আমি আমার পাওয়ার 5 এলোমেরিতে সিল করে তোমার সাথে মোকাবেলা করবো। ভিলেজ চিফের সামনে শর্ত রাখে, ভিলেজ চিফ যদি হেরে যায় তাহলে কিনমো আর হিউম্যান এম্পায়ার হবে না। ভিলেজ চিফ সেটা অ্যাকসেপ্ট করে নেয়। ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। কিনমো এখানে তার 5 এলোমেরি টেরারিস্ট অ্যাক্টিভেট করে দেয়। এখানে কিনমো ফর্ম চেঞ্জ হয়ে যায়। কিনমো এখানে তার পোস্টারও রিভিল করে দেয়। কিনমো এখানে তার শর্ট স্পিন করে শর্ট কয়েলিং টেকনিক ইউজ করে, যেটা কিনা কিনমো অ্যাডভাইজারের কাছ থেকে শিখেছিল। আমরা দেখতে পাই কিনমো হাজারো লাখ শর্ট একটা টর্নেডো বদলে যায়। অন্যদিকে ভিলেজ চিফও তার জাইন্ট শর্টও সমান করে নেয়। এবার ওই দুই হেভি শর্টের ভিতরে ক্লাশ হয়ে যায়, কিন্তু এখানে ভিলেজ চিফের পাওয়ার বেশি ছিল। সে তো কিনমোকে অনেক দূরে পুশ করে দেয়। ভিলেজ চিফ কিনমোকে বলে দ্রুত ফিরে আয়, তো কিনমো জোশে এসে আবারও তার শর্ট টেকনিক অ্যাক্টিভেট করে দেয়। এবার ভিলেজ চিফ তো তাকে দেয়ালের দিকে পুশ করে দেয়। এরপরে কিনমো হার মানার জন্য প্রস্তুত নয়। কিনমো বারবার তার ব্যর্থ চেষ্টা করতে থাকে। ভিলেজ চিফও তাকে বারবার পিছনের দিকে পুশ করে দেয়, একবার ঘরে তো একবার কফিনের ভিতরে, একবার তো জাগুয়ার মুরগির আড্ডাখানায়। কিনমো তো এবার অ্যাডজাস্ট হয়ে তার নর্মাল ফর্মে চলে আসে। কিনমো এখানে বলে যাচ্ছেন, আমি মাউন্টেন দা রিভার শর্ট টেকনিকের সাথে অ্যাডভাইজারের টেকনিকও মিক্স করেছি, তারপরেও আমি ভিলেজ চিফকে হারাতে পারছি না। কিনমো আমারও ভিলেজ চিফের কাছে ফাইট করার জন্য পৌঁছে যায়। ভিলেজ চিফ তো এবার আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে কিনমোকে ধুলাই দিতে থাকে। কিনমো আবারও ধুলাই খায়। কিনমো এবার নিরাশ হয়ে বলতে থাকছে, না আমি ভেবেছিলাম যে ভিলেজ চিফ 5 এলোমেরিতে পাওয়ার সিল করে নেওয়ার পরে আমি তাকে হারিয়ে দেবো। আমার সারা বছরের প্র্যাকটিস একদম বেকার হয়ে গেল। এখানে প্রশ্ন হিউম্যান এম্পায়ার না, আমি এইভাবে আমার সোর্ড আর্ট আরো বেশি স্ট্রং বানাতে পারবো। এইসব কথা শোনার পরে কিনমো তার চোখ বন্ধ করে নেয়। কিনমো এবার তার মাইন্ড স্পেসের ভিতরে পৌঁছে যায়। কিনমো এখানে তার তলোয়ার বাজের প্র্যাকটিস করতে চাই। কিনমো এখানে তার তলোয়ারের বাজের আলাদা আলাদা মুভ প্র্যাকটিস করতে করতে এটা স্টেবল করে নেয়। এতে কিনমো সোর্ড আর্ট রিফাইন হয়ে যায় এবং কিনমোর ভিতরে একটা নতুন কনফিডেন্স চলে আসে। কিনমো এবার আত্মবিশ্বাসের সাথে তার একটা ফ্ল্যাশটাকে রিলিজ করে দেয়। আমরা দেখতে পাই কিনমোর পেছনে একটা সান অ্যাপিয়ার হয়। আশেপাশে আমরা হাজারো লাখ লাখ তলোয়ার ছোট দেখতে পাই। টেকনিকে বলে সেটিং সোর্ড। কিনমোর এক সিঙ্গেল অ্যাটাকে স্পেসও চিরে যায়।
অন্যদিকে বাইরে আমরা ভিলেজ চিফের হেভি শট দেখতে পাই, যেটা কিনা কিনমো চোখ খোলার জন্য প্রস্তুত। ভিলেজ চিফ তাকে লিসন দিতে থাকে যে প্রত্যেকবার যদি তুমি একই সোড আর্ট ইউজ করো তাহলে তোমার শত্রুরা তোমার আর্টকে চিনে ফেলবে। এইভাবে তুমি আলাদা আলাদা সোড আর্ট প্র্যাকটিস করো, যাতে তোমার শত্রুরা তোমার টেকনিক সম্পর্কে জানতে না পারে। কিন্তু মনে রাখবে, আলাদা আলাদা সোড আর্ট প্র্যাকটিস করাতে তোমার টেকনিকের ভিতরে দুর্বলতা দেখা যাবে। সোড আর্টের সাথে সাথে তোমার নিজেকেও ইমপ্রুভ করতে হবে। তোমাকে তলোয়ারবাজির গভীরে যেতে হবে। যেদিন তুমি তলোয়ারবাজি ইনসাইডে ক্রাশ করে যাবে, সেদিন তুমি ভেবে নিও তলোয়ারবাজি তুমি প্রত্যেক সীমা পার করে ফেলেছো। তখনই এমন কোনো টেকনিক যেটা তুমি বুঝতে পারবে না, তখনই তুমি তোমার ডাউকে অর্জন করতে পারবে। পেছন থেকে কিনবো তার সামনে হাঁটু করে বসে পড়ে। কিন্তু এখানে ভিলেজ চিফের সামনে হার মেনে নেয়, কিন্তু তাকে তার মাস্টার অ্যাকসেপ্ট করে নেয়। ভিলেজ চিফ তাকে বলতে থাকছেন এইসব ফর্মালিটিসের প্রয়োজন নেই, আজ থেকে তুমি 37 নম্বর হিউম্যান এম্পায়ার হয়ে গেছো। অন্যদিকে আমরা ভিলেজ চিফকে দেখতে পাই যে কিনা তার কামরায় চলে এসেছে। গ্র্যান্ডফা মার্কস ঘরে আসতে দরজা বন্ধ করে দেয়। সে বলতে থাকছেন আপনি তো আপনার পাওয়ার ফুলভাবে সিল করেননি। ভিলেজ চিফ বলে আমি তো এমন কিছুই করিনি। এটা শুনে গ্র্যান্ডফা মার্কস বলতে থাকছেন লুকোনোর প্রয়োজন নেই, আপনার তলোয়ার থেকে ভয়ানক ভাইটাল এনার্জি রিলিজ হচ্ছিল। আপনি যদি আপনার পাওয়ার যদি 5 এলোমেরিতে সিল করে রাখতেন তাহলে আপনি মাউন্টেন দ্য সোড রিভার টেকনিক 3 বারই ইউজ করতে পারতেন, কিন্তু আপনি তো এখানে 7 বার ইউজ করেছেন। এটা শুনে ভিলেজ চিফ বলতে থাকছেন কিনোর ভাইটাল এনার্জি অনেক বেশি ইম্প্রেসিভ। কিনো যখন 5 এলোমেরি লেভেলে ছিল তখন তার ভাইটাল এনার্জি আমার থেকেও দ্বিগুণ ছিল। আমি ভেবেছিলাম সময়ের সাথে কিনমোর ভাইটাল এনার্জি স্টেবল হয়ে যাবে। কিনমোর তো কোনো উইকনেস নেই। আমি ভাবিনি ভিলেজ ছেড়ে চলে যাওয়ার পরে কিনমো এত বেশি পাওয়ারফুল হয়ে যাবে। মার্কস বলতে থাকছেন আমি শুনেছিলাম হিউম্যান এম্পায়ারের সিল এনশন ইনহেরিটেন্সের সাথে কানেক্টেড। ভিলেজ বলে এটা পাস্টে আগের মতো নয়, হিউম্যান এম্পায়ারের সিল অতটাও ভ্যালু নেই, এটা কেবল একটা লোহার টুকরো। গ্র্যান্ডপা মার্কস বলতে থাকছেন আমি এই ব্যাপারে আরো কিছু শুনেছি। এম্পায়ারের সিল, হিউম্যান এম্পায়ারের সিল যে কোনো নেশনের এম্পায়ারের রাজার অথরিটি সে বড় সিল মানা হয়। এই সিল দ্বারাই তুমি যে কোনো হিরোকে কমান্ড দিতে পারো। মানে সোজা কথায় বলতে গেলে এই সিল যার কাছে থাকবে সে সবাইকে আদেশ করতে পারবে। এখানে ভিলেজ বলতে থাকছেন কিনমো তো ওই সিল পেয়ে গেছে, তো কিনমোকে বললো যে কোনো হিরোকে যে এই সিল দেখিয়ে তাকে আদেশ করুক, দেখি সে শোনে কিনা। যদিও হিউম্যান এম্পায়ারের কাছে একটা অথরিটি আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো এম্পায়ার সেই অথরিটি প্রতিষ্ঠা করতে পারেনি। গ্র্যান্ডপা মার্কস বলে যে আপনি জানতেন যে হিউম্যান এম্পায়ার সিল যার কাছে থাকবে তার অনেক শত্রু হবে, তারপরে আপনি এই সিল কিনমোকে দিয়েছেন। এটা শুনে ভিলেজ বলতে থাকছেন এটা একটা দায়িত্ব, যে কারণে আমি আমার হাত পা হারিয়ে ফেলেছি। এই বোঝা একটা রেসপন্সিবিলিটি, এটা কারোর না কারোর কাঁধের উপরে যে পড়বে। আমি চাই না হিউম্যান এম্পায়ারের সিল আমার সাথে কবরে চলে যাক। আমি জানি এই দুনিয়ায় অনেক কিছু ভয়ানক আছে, কিন্তু তোমাকে সেটা ফেস করতে হবে। এই কর্তব্য পূরণ করার জন্য তুমি ইনজার্ডও হতে পারো, এমনকি তুমি মারাও যেতে পারো। প্রয়োজন নেই তুমি সেটাতে সফল হও, হতে পারে কিংবা এই দায়িত্বই সাকসেস হবে। গ্র্যান্ডপা মার্কস আর বেশি তর্ক করতে চায় না সেক্ষেত্রে, কারণ সে বলতে থাকছেন আপনি কিনমোকে হিউম্যান এম্পায়ার সিল দিয়ে দিয়েছেন, কেননা কিনমোর পাওয়ার হোক বাড়ানো যাক, কিনমোকে এবার হায়ার লেভেলের টিচিং দেওয়া হোক। তো ভিলেজ চিফ তার কথা শুনে পরের দিন কিনমোকে ট্রেনিং দেওয়ার জন্য পৌঁছে যায়। প্রথম লেসনে ভিলেজ চিফ বলে থাকছেন তোমার সিঙ্গেল স্ট্রাইকে এতটা পাওয়ার হওয়া প্রয়োজন যেন তুমি এম্পায়ারের রক্তের বন্যা বয়ে দাও। এখানে আমাদের ভিলেজ চিফের পোস্টার দেখানো হয়, যেখানে ভিলেজ চিফের হোমল্যান্ড পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে যায়। তারপরেও আমি আমার সেই পুরনো কাপড় পরে আসি। এই পর্যন্ত ছিল আমার প্রথম টেকনিক, যার নাম কিনা সোড পিয়ার্সিং মাউন্টেন দ্য রিভার্স। আমার সেকেন্ড টেকনিকে বলা হয় সোড রোজ ফোর্থ এম্পায়ার ইরা। তুমি যতই চেষ্টা করো না আমার সোড আর্টের সেকেন্ড মুভ তুমি শিখতে পারবে না, যে কারণে আমি তোমাকে অল্প কিছু নলেজ দিব। সেগুলো নোট করে নিয়ে কিংবা দিন রাত সেটা প্র্যাকটিস করা শুরু করে দেয়। কিন্তু বলতে থাকছেন ভিলেজ চিফ আমাকে হিউম্যান এম্পায়ারের হোল সম্পর্কে বলেছে, হয়তোবা সেখানে কিছু সোড আর্ট টেকনিক থাকতে পারে। এখানকার আর্ট ভিলেজ চিফের চেয়ে ডিফারেন্ট হবে। ভিলেজ চিফের কথা বলা হয় তো ভিলেজ চিফের কাছে টোটাল 8টা আর্ট রয়েছে। ঠিক কাল্টিভেশনের র্যাঙ্ক অনুযায়ী সে একটা একটা করে ডিজাইন করেছে, স্পিড এমরিও থেকে ডিভাইন ব্রিজ পর্যন্ত। কিন্তু এখানে তো 7টা মুভই থাকার কথা। আর 8 নম্বর টেকনিক কোনটা হবে আমার মনে হয় সেটা তার সোড গডের মুভ। ততক্ষণে গ্র্যান্ডপা লেন এসে কিনমোকে তার সাথে প্র্যাকটিস করার জন্য নিয়ে যায়। গ্র্যান্ডপা ভিলাইন তার ড্রাগন ইউজ করে কিনমোর সাথেও ফাইট করে। কেবল তারাই না, প্রত্যেক এল্ডার কিনমোর সাথে আলাদা আলাদা তাদের নিজস্ব মুভগুলো প্র্যাকটিস করে, তাই কিনমোর নলেজ আরো বেশি বেড়ে যায়। গ্র্যান্ডপা মার্কস কিনমোর সাথে তার পয়জনাস নলেজও শেয়ার করে। এখানে তো কিনমো অনেক বড় বড় বিচ্ছুর সাথে মোকাবেলা করতে হয়েছে। এভাবে কিনমোকে আলাদা আলাদা গ্র্যান্ডপারা তাদের নলেজ শেয়ার করতে থাকে। এবার বাকি গিরানিশিক, যে কারণে গ্র্যান্ডপা লেন গিরানিশিকে ডাকার জন্য তার কামরায় যায়। বলতে থাকছেন আমরা সবাই কিনমোর সাথে নলেজ শেয়ার করেছি, এবার তোমার হায়ার লেভেলের টেকনিকের সম্পর্কে কিনমোকে নলেজ দাও। এখানে আমরা গ্রানিশির ওল্ড স্কিন নিচে ফেলানো দেখতে পাই। গ্রানিশি তো তার আসল ফর্মে চলে এসেছে, মানে তার যুবতী ফর্মে। গ্রানিশি তো সাজগোজের জন্য ব্যস্ত।
গ্রানিশি তাকে বলতে থাকে যে আমি কি সুন্দরী। কেআরপি সিটি আসার পর থেকে গ্রানিশের ইনার ডেমন তার উপর হাবি হয়ে গেছে। তার কারণ হলো কেআরপি সিটিতে গ্রানিশি তার পাওয়ার ইউজ করে ফেলেছিল, যে কারণে সে দুর্বল হয়ে গেছে। তার ইনার ডেমন তার বডি কন্ট্রোল নিয়ে নিয়েছে। গ্রানিশি লেনকে বলতে থাকে যে বলো আমি কি সুন্দর নই। উত্তর দেওয়ার আগে গ্রান্ডফা লেন তো ভয়তে ওখান থেকে পালিয়ে যায়। ভিলেজে অ্যালাউন্স করে দেয় যে গ্রানিশি তার যুবতী ফর্মে চলে এসেছে, কেউ যেন তার চোখের দিকে তাকিও না, হলে তোমরা সবাই তার জালে ফেসে যাবে। গ্রানিশি তো সবার প্রথমে এল্ডার ডেভের পাশ থেকে চলে যায়। এল্ডার ডেভ তো পাজেস হয়ে তার চেহারা দেখতে থাকে, মানে সে পাজেস হয়ে গেছে। ততক্ষণে গ্রান্ডফার্মার সেখানে পৌঁছে যায়। গ্রান্ডফাদারও সাহস নেই, এ কারণে সে তার আশপাশে একটা সিল ফর্ম করে নিয়ে সে চোখ বন্ধ করে ফেলে, যাতে সে গ্রানিশির চার্ম টেকনিক থেকে নিজেকে বাঁচাতে পারে। অন্যদিকে গ্রান্ডফার্মার তার দিকে এক নজর তাকিয়ে তার মাইন্ডকে কন্ট্রোল করে অন্যদিকে মুখ ফেরায় নেয়। ভিলেজ চিফ মুখ ফিরিয়ে নিয়ে বিলাইনকে ডাক দেয়। এল্ডার বিলাইন তো দেখতে পায় না, যে কারণে তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে এখন বলো গ্রানিশি কোন ফর্মে আছে। গ্রান্ডফা লেন জোরে চেঁচিয়ে বলে যে সে হেভিলি ডেমন সেক্টর আগের লিডার টিয়ানলিন ফর্মে চলে এসেছে। গ্রানিশির ইনার ডেমন গ্রানিশির বডিকে কন্ট্রোল নিয়ে নিয়েছে। গ্রানিশি তার ইনার ডেমনকে কন্ট্রোল করতে পারেনি। ওখানে গ্রানিশি চারিদিকে তার চার্মিং অরা ফেলে দেয়। তার ডান্স মুভ অ্যাক্টিভেট করে বলতে থাকে আমি আগেই জেনে গিয়েছিলাম আমি এই এনারের যোগ্য নই। শুধু আমি না, এই দুনিয়ায় কেউ নেই যে এর যোগ্য। তারপরে আমি সির সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিই, এটাও জেনে যে সে আমাকে পছন্দ করে না। আমি তার মাস্টার ছিলাম, যে কারণে সে আমার প্রপোজাল নাকচ করতে পারিনি। আমি সেদিনে বুঝে গিয়েছিলাম যে সে আমাকে বিয়ের রাতেই মেরে দেবে। এসব জানার পরে আমি তার সাথে বিয়ে করেছি। আমারও আশা ছিল সে যেন নিজের হাতে আমাকে শেষ করে, কারণ আমি তার সৌন্দর্য দেখে হিংসা করতাম। আমরা নিজেরাই ভাবো একটা নারী এত সুন্দর কিভাবে হয়। আমি ভালোবাসা থেকে তাকে বিয়ে করিনি, আমি বিয়ে করেছি কারণ আমি যাতে তার বডি আমার কন্ট্রোলে নিতে পারি। আমি আগেই প্ল্যানিং করেছি, যখনই সে আমাকে শেষ করে দেবে আমি এর বডিতে কন্ট্রোল নিয়ে নেব। এমন সুন্দরী নারী হওয়ার সৌভাগ্য কে বা পায়। পেছনে এল্ডার বেলাইন বলতে থাকছেন টিয়ান সিং, এটা তুমি ভুলে যাওনি তুমি একজন পুরুষ। পুরুষ হওয়ার পরেও তোমার ভিতরে কেন নারী হওয়ার শখ। পেছনে টিয়ান সিং বলতে থাকছেন আজ তুই প্রমাণ করে দিয়েছিস তোর কেবল চোখই অন্ধ না, ভাবনা চিন্তাও অন্ধ। তুই জানিস না একজন নারী হওয়ার মজা কি। আমি আমার সৌন্দর্য দেখে হাজারো পুরুষ দিওয়ানা করতে পারবো। তার মাথায় ঠিক এমন ভূত চেপেছে। भैया की दुकान है ये, बना दो फिर एक गिलास लस्सी बना दो, बनाओ जल्दी। आउच डालो डालो, मजा आ रहा है। मजा आ रिया हाँ भैया। তোমাদের আশেপাশে এমন কোনো পাবলিক থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। কিন্তু আমি এখান থেকে যেতে চাই যাতে আমার নতুন জীবন শুরু করতে পারি। আরো সাহস নেই আমাকে থামানো। তখনই তার সামনে কিনমো পৌঁছে যায়। কিনমো বলতে থাকছে তুমি যেমন হোলি ডেমন সেক্টর লিডার ছিলে, আমিও তেমনই সেখানকার লিডার। তোমার তো নিজের প্রতি লজ্জা হওয়া উচিত। তোমাকে তো আমার সিনিয়র বলাতে লজ্জা লাগছে। এটা শুনে ত্যাং সিং কিনমোর সামনে যেয়ে তার চার্ম টেকনিক অ্যাক্টিভেট করে কিনমোকে তার বশ করার চেষ্টা করতে থাকে। চুল ধরে বলতে থাকছেন তোমার মুখ থেকে যদি একটা শব্দ বের করো তাহলে এই লেডি তোমার গলা কেটে দেবে, তারপরে আমি সেখানকার লিডার হয়ে যাবে। কিনমো তার বসে এসে বলতে থাকছেন বাহ এই মেয়ে কত সুন্দর, যদি আমার লাইফ পার্টনার হয়ে যায় তাহলে মজাই চলে আসবে। তারপরে কিনমো নিজেকে মনে করায় এটা তো তার গ্রানিশি, সে তার ব্যাপারে এমন ভাবনা ভাবতে পারে না। কিনমো নিজেকে বারবার বোঝাতে থাকে এটা তো তার গ্রানিশি না, এটা তো ওই টিয়ান সিং। কিনমো তার চার্ম টেকনিক থেকে বাঁচার জন্য কিনমোর চোখ বন্ধ করে নেয়। অন্যদিকে ত্যান সিং এর বিশ্বাস ছিল তার সামনে কেউ আসবে না। তখনই এল্ডার বিলাইন তার সামনে এসে তার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। গ্র্যান্ডফা বিলাইন অন্ধ হওয়ার কারণে তার উপর চার্ম টেকনিক কাজ করবে না। এত পাওয়ারফুল এল্ডার হওয়ার পরে সমস্ত এল্ডার তার বশে চলে গেছে। এখানে ত্যান সিং গ্র্যান্ডফা বিলাইনের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু বিলাইন তো তার উপর হাবি হয়ে যায়। যে কারণে ত্যান সিং ইরিটেট হয়ে বলতে চাইছেন অন্ধ, কপালে হাত দিয়ে আমার ওয়াইফের কাল্টিভেশন লো, নাহলে আমি তোকে এমন শিক্ষা দিতাম তুই সারা জীবন মনে রাখতিস। এখানে এল্ডার বিলাইন অন্ধ হওয়ার কারণে তার উপর চার্ম টেকনিক ইউজ করতে পারে না। অনেক সময় তোমার দুর্বলতায় তোমার শক্তি হয়ে দাঁড়াবে। তো এই সিনের সাথে আমাদের এ পর্ব এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড রিলিজ হবে সামনের রবিবারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।